তো গাইস এই ক্ষেতের বয়স হলো 5 বছর। আর দেখেন গাছে এখনো কতগুলো বেগুন ধরেছে। আর গাইস এখানে সবগুলো গাছে গ্রাফটিং করা অর্থাৎ কলম করা হয়েছিল। আর এটা ছিল বিএনআর কোম্পানির 112 ভ্যারাইটির বেগুন। আর এটাকে ইট প্লেন আমরা যেটাকে জংলি বেগুন বলি সেটাতে গ্রাফটিং করা হয়েছিল। আর এইগুলোকে যে কোনো জায়গায় সহজে পাওয়া যায়। এগুলো সাধারণত ঘরে বা রাস্তার কিনারে দেখা যায়। তো গাইস আপনি যদি এই ধরনের গ্রাফটিং করতে চান তাহলে এইগুলোর বীজ সংগ্রহ করে এগুলোর পুলি বানিয়ে নিতে পারেন। নাইবা আপনি যে কোনো ধরনের লোকাল বেগুন গাছেও এর গ্রাফটিং করতে পারেন। আর গ্রাফটিং করার ফায়দা হলো আপনার ক্ষেতে গাছ মরবে না, আর বছর বছর ধরে এর ফলন পাওয়া যায়। আর এই ভ্যারাইটির বেগুন গ্রাফটিং করলে 12 মাসে এর ফলন পাওয়া যায়। আর গাইস অতি সহজে কিভাবে বেগুন গাছে কলম করা হয় সেটা আজকের ভিডিওতে দেখাবো। এর ছাড়াও বেগুন গাছে কলম করার ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। আর গাইস এটা দেখেন এই ক্ষেতের বয়স হলো মাত্র 3 মাস। আর প্রত্যেকটি গাছে দেখেন কিভাবে বেগুন ধরেছে। তো গাইস এটা দেখেন এটাই হলো কলম করার সবচেয়ে সহজ পদ্ধতি। আমি এখানে দুটি বেগুনের পুলি নিয়েছি। একটি হলো হাইব্রিড 112, আরেকটি হলো দেশি বেগুনের পুলি। তো আমি এখানে দুটি গাছের এই অল্প অল্প পাকলি গুছিয়ে নেব। এরপর দুটাকে একসাথে সমান করে বসিয়ে বেঁধে দিব। আর গাইস এই ধরনের কলম করার জন্য আপনাকে ক্রাফটিং পেপারও দরকার পড়বে না। আপনি যে কোনো নর্মাল পলিব্যাগ কেটে এটাকে বাঁধতে পারেন। তো গাইস এরকমভাবে বাঁধার পর এটাকে খেতিতে লাগাতে হবে। আর এটাতে জোন নিতে 25 থেকে 30 দিন সময় লাগবে। আর এখানে আপনাকে সিন রাখতে হবে, জোন নেওয়ার পর যেটা লোকাল বা জংলি সেটাকে কেটে দিতে হবে, আর হাইব্রিডটিকে উপরে রাখতে হবে। নিচে দুইটাই থাকবে, কিন্তু জোনটার এখানে লোকাল বা জংলিটাকে কেটে দিতে হবে। আর এরকমভাবে কলম করলে আপনার গাছে প্রচুর খাদ্য সংগ্রহ করতে পারবে, আর উপরের হাইব্রিড গাছটি ভালোভাবে গ্রো করতে পারবে। তো গাইস ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। খুদা হাফিজ।